শাসক ঘনিষ্ঠ ডাক্তার অভিক দে সেন্সর করলো তাকে। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সঙ্গে তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকেও বরখাস্ত করা হলো, বহিষ্কার করা হলো তৃণমূল ছাত্র পরিষদ থেকেও। আমরা বিষয় বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর কাছে। কৌশিক, কি আপডেট খবর হচ্ছে কোটা বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারা কি বলছেন? দেখুন প্রবীরদা, শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, এরপরই কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে গতকাল রাত্রে কিন্তু মেডিকেলের স্টুডেন্টরা যখন আন্দোলনরত ছিল ঠিক সেই সময় কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে মেডিকেল কাউন্সিলের কিন্তু বৈঠক ছিল। ছাত্ররা 6 দফা দাবি করেছিল, সেই 6 দফা দাবি নিয়ে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী ব্যানার্জি, সুপার তাপস ঘোষ সহ অন্যান্য পদাধিকারীরা কিন্তু গভীর রাত অবধি কিন্তু বৈঠক করেন। তারপরেই কিন্তু এই বৈঠকের সিদ্ধান্ত হয় যে বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর অভিক দে, ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতা, এই 3 জন ডাক্তারকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা একটা নির্দিষ্ট সময় কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ করতে পারবে না। মূলত তাদের বিরুদ্ধে দুর্নীতি, ভয় দেখানো, ভীতি প্রদর্শন, থ্রেট কালচার, একাধিক অভিযোগ কিন্তু ছাত্ররা এনেছিল। এরপরই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে এই 3 জন ডাক্তারকে অভিক দে, বিশাল সরকার এবং ডক্টর অভিষিতাকে বর্ধমান মেডিকেল কলেজে প্রবেশ যেন না করে তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সাথে ছাত্ররা যারা আন্দোলন করছে, দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে, তারা যেটা জানিয়েছেন কাল রাত্রেবেলা যেটা আমাদের জানিয়েছেন যে এই যে তাদের যে 6 দফা দাবি, এই দাবি কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ অনেকটাই মেনে নিয়েছে। এই ব্যাপারে ডাক্তার বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী ব্যানার্জি এটা জানিয়েছেন। তিনি বলেন যে এই যে ছাত্রদের যে দাবি, সে দাবি অনেকটাই মেনে নেওয়া হয়েছে এবং এই দাবি মানার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। ছাত্রদের উপর তাদের কিন্তু সহানুভূতি আছে, সেই ভিত্তিতে কিন্তু বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু এই 3 জন যে ডাক্তার যাদের বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের দুর্নীতি, ভীতি প্রদর্শন, থ্রেট কালচার, একাধিক যে অভিযোগ উঠেছে সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 3 জনের কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও কিন্তু অভিক দেখে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তার বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে ওপর প্রবেশের ওপরও কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রবীরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত জানলেন। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে ক্রাইম সিনে যাকে দেখা গিয়েছিল লাল জামা পরা, সেই হচ্ছেন গিয়ে অভিক দে। যদিও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেদিনকে জানিয়েছিলেন যে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তারই প্রতিবাদ করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এরপরে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো শাসক ঘনিষ্ঠ এই অভিক থেকে সেন্সর বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ঢুকতে পারবে না ক্যাম্পাসেও।